মেয়ের রেজিন আনতে হবে। উকিল বাপ কোথায়? জি আমি। আসুন। আচ্ছা এই যে এখানে বসুন, এখানে। বলো মা, আমি তোমার উকিল বাপ, লজ্জার কিচ্ছু নেই। বলো, কবুল বলো। বলুন মা, বলুন বলুন মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এই এখানে বসছো কেন? না আমি মানে ওই বাইরে যাও। কি হলো? কি রে? যাও বাইরে যাও। না কিছু না। এটা ভদ্রলোকদের জায়গা, ফকির ফাঁকরাতে সব বাইরে। কি ব্যাপার? আরে আশ্চর্য, উঠছো না কেন? হ্যাঁ, থেকে যে এসে বেশি জোটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরমান সাহেব কোথায়? স্যার তো এখানেই ছিলেন, মনে হয় বাবুর্চিখানায়। আমি খবর দিচ্ছি। তারপর দুলা ভাই কেমন আছেন? ভালো। আপনি ভালো? জি ভালো। আসুন জামাই বাবাজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাজু, রাজু, ইনি মিস্টার তোরাবালি, আইসিবি ব্যাংকের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস মিটিং। তোমার বাবা মার সাথে তো পরিচয় হলো না, ওনারা কোথায়? ওর বাবা মা তো কানাডায় থাকেন। ওনারা বিয়েতে আসেননি? আসার কথা ছিল, কিন্তু আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনাদের কানাডা থেকে আসা পিছিয়ে গেছে। ভেরি স্যাড। তা তোমার বাবা মা কি কানাডাতেই সেটেল করেছেন? জি, কানাডায় আমাদের ঘর বাড়ি ব্যবসা সবকিছুই। লাভলি। কান্দিস না মোমো। মোমো মোমো, ও মোমো, মোমো, মন খারাপ করিস না, একটা কিচ্ছা হন, মন ভালো হয়ে যাব। এই এক দেশে আসলে একটা মোরগ, সে রাস্তা দিয়ে হেলা দুইলা চলে। একদিন যাইতে যাইতে দেখে একটা রাজপ্রাসাদ। মোরগ তো অবাক, এত বড় রাজপ্রাসাদ, না জানি তার ভিতরে কত খাওয়া। তার চোখ লোভে চকচক করে, আর সে ভাবে এই প্রাসাদে তার ঢুকতেই হইব। কিন্তু যেই না সে ভিতরে ঢুকলো, অমনি পাইক পেয়াদারা খপ করে মোরগটারে ধরে ফেলাইল। মোরগ খাইব কি? রাজবাড়ির লোকেরা মোরগটারে জবাই করে খাইয়া পালাইলো। আমরা ওইরকম একটা প্রাসাদে ঢুকছিলাম, আমাকে তো ওরকম জবাই করে খাইয়া ফেলাইতে পারতো না? হ্যাঁ, আমরা বাচ্চা গেছি, বড় বাসা বাচ্চা গেছি। তোমার বাবা মা এসেছিল, তাদের সাথে দেখা হয়েছে? না। তুমি কি সত্যি চেয়েছিলে এই দিনে তারা এসে আমাদের দোয়া করে যাক? হ্যাঁ চেয়েছিলাম। মিথ্যে কথা, তুমি কখনোই তা চাওনি। চাইলে লোকজনের সামনে বুক ফুলিয়ে মিথ্যে কথাটা ফলাও করে বলতে পারতে না তোমার বাবা মা কানাডায় থাকেন। রুনা, আমাকে মাফ করো। তোমার বারবার ক্ষমা চাইতে লজ্জা করে না, অথচ বাবা মার পরিচয় দিতে লজ্জা করে। তুমি কেমন মানুষ রাজু? ছি ছি রাজু। আমার বাবা মার জন্য তোমার কেন এত দরদ? কারণ আমি মানুষ, আর মানুষ বলে কৃতজ্ঞ। তুমি তোমার বাবাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি পারি না, কারণ সে আমার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ রাজু, নিজের জীবন তুচ্ছ করে সেদিন সে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। আর তাই আমার বাবাও তাকে অবজ্ঞা করার, অসম্মান করার স্পর্ধা দেখায়নি। তুমি ফিরে যাও, যেদিন মাথা উঁচু করে বুক ফুলিয়ে তাদের আমার সামনে আনতে পারবে, সেদিন হবে আমাদের ফুলসজ্জা। যেদিন মা এসে তার শাশুড়ির দেওয়া হাসুলিটা পরিয়ে আমাকে দোয়া করবেন, সেদিন হবে আমাদের বাসর। আমার ভালোবাসাকে তুমি অনেক ছোট করেছো, দোহাই তোমার আর করো না। তুমি যাও, আমাকে জায়গা থাকতে দাও।
একা